এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সবচেয়ে এগিয়ে বনলতা এক্সপ্রেস। দেশ ও বিদেশে এখনও ছুটছে দুরন্ত গতিতে। তানিম নূর পরিচালিত এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী তানজিকা আমিন। তিনি জানান, যখন সিনেমাটির প্রস্তাব আসে তখন চরিত্রটি খুব বেশি বিস্তৃত ছিল না। সে কারণে মনে করেছিলেন, সিনেমাটি মুক্তির পর যতবার দেখেছি বারবার মনে হয়েছে, ইস কি বড় মিসটাই না করলাম। ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত হল মিডিয়া তথা গ্ল্যামার জগতের অন্ধকার গল্প। অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের নির্মাণে এই সিরিজের নাম পাপ কাহিনী 2। 4টি আলাদা গল্প নিয়ে সাজানো হয়েছে সিরিজটি। প্রথম পর্বে দেখানো হয়েছে বাহ্যিক চাকচিক্যের আড়ালে ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাগত জীবনের জটিল দ্বন্দ্ব কিভাবে মিডিয়ার মানুষগুলোর জীবনকে প্রভাবিত করে। সিরিজটি দেখা যাচ্ছে আইস্ক্রিনে। ওপার বাংলার অন্যতম অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যেখানে বর্তমান সময়ের অভিনয় শিল্পীরা বিলাসবহুল গাড়ি ছাড়া চলাফেরা করার কথা ভাবতেই পারেন না, সেখানে স্বস্তিকাকে ভর দুপুরে দেখা যায় সাধারণ মানুষের ভিড়ে, বাস কিংবা অটোতে। এমনকি কলকাতার গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে ফুচকা খেতেও দ্বিধা করেন না এই অভিনেত্রী। স্বস্তিকার মতে, আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। আমাকে কেউ ওটা বললে মনে হয় কেউ যেন আমাকে গালি দিচ্ছে। আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী বলুন কিংবা একজন নারী বলুন, দয়া করে সেলিব্রিটি বলবেন না। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীরা। তাই তো পরিচালক অ্যাটলির রাকা ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে এরই মধ্যে ছড়িয়ে পড়ে এক নতুন গুঞ্জন। প্রশ্ন ওঠে, মা হতে যাওয়ার কারণে রাকা থেকে বাদ পড়ছেন দীপিকা? নির্মাতা অবশ্য নিশ্চিত করেছেন, রাকার পরিকল্পনা মোটেও বদলায়নি। দীপিকা পাড়ুকোন এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এই ছিল আজকের টুকরো খবরের ডালায়। কাল আবারও হাজির হব ছোট্ট অথচ দরকারি এমন কিছু খবর নিয়ে। বিনোদন দুনিয়ার নিয়মিত আপডেট জানতে সঙ্গেই থাকুন স্টার এন্টারটেইনমেন্টের।